বুড়িমা, বুড়িমা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি তো ঘুমিয়েছিলাম, তুমি তো আমাকে বাইরে নিয়ে আসলে। কি হয়েছে আমাকে বলো। কে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে গেছে? বাবা কোথায়? তোর বাবাই এমনটা করেছে। তোর বাবার জুয়া মদের নেশায় এতটাই পাগল হয়ে গিয়েছে, আমি যখন তাকে টাকা দিতে অস্বীকার করেছি তখন থেকে আমার সাথে ঝামেলা করে চলছিল। আমার বাবা এমনটা করেছে? আমি কোনোভাবেই ভাবতে পারছি না। তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। এতদিন আমি তোকে একটা কথা বলিনি, তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। কি কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? বলো বুড়িমা। আমি বলেছিলাম তোর মা দুর্ঘটনায় মারা গেছে। আসলে তোর মা মারা যায়নি, তোর বাবাই তোর মাকে হত্যা করেছিল। এটা এটা তুমি কি বলছো বুড়িমা? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। এখন এটাই বিশ্বাস করতে হবে। বাইরে প্রচন্ড ঠান্ডা, এই ঘরে আজকে তো আর আমরা থাকতে পারবো না। চল পাশের বাড়িতে গিয়ে দেখি তারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করে কিনা। আচ্ছা ঠিক আছে, চলো বুড়িমা। রোহিত, রোহিত, বাড়িতে আছিস নাকি? একটু বেরিয়ে আয় না। মাধবী, মাধবী, বাড়িতে আছিস? একটু দরজাটা খোল না। কাকা, কাকিমা, বাড়িতে আছো নাকি? একটু দরজাটা খোলো, আমরা বড় বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করো। কি হয়েছে? এত রাতে তোমরা এখানে এসে আমাদের বিরক্ত করছো কেন? তোমাদের জন্য তো শান্তিতে ঘুমাতেও পাচ্ছি না। কিছুদিন পর পরই এটা কি অভ্যেস তোমাদের? অন্য সময় তো অন্য কাজে আসি কিংবা কোনো সাহায্যের জন্য আসি, আজকে আমরা বড় বিপদে পড়েছি, আমাদের আজকে একটু সাহায্য কর না। আমরা কি প্রতিদিন তোমাদের সাহায্য করার জন্য বসে থাকি নাকি? কি হয়েছে বলো। আজকে তোদের বাড়িতে আমাদের একটু থাকতে দে। শিখার বাবা আগুনে সমস্ত ঘর পুড়িয়ে দিয়েছে, নেশার টাকা দিইনি বলে। আমরা শীতে খুবই কষ্ট করছি, আমার শরীরটা তেমন ভালো নেই, একটু আশ্রয় দে না। আমরা কোনো আশ্রয় দিতে পারবো না। প্রতিদিন এসেছো এখানে আশ্রয় নেওয়ার জন্য, অন্য কোথাও যাও। আমাদের একটু আশ্রয় দাও, আমরা খুবই কষ্ট করছি শীতের মধ্যে। এত শীত আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমার একদম পা হাত সবগুলো অবশ হয়ে গেছে, মনে হচ্ছে এখনই মারা যাব। কয়েকটা বাড়িতে তো গেলাম, কেউই তো আমাদের সাহায্য করতে চাইলো না। সবাই এত রাতে আমাদের তাদের ঘরে জায়গা দিতে চায় না। চাইবে কিভাবে? এত রাতে গেলে তারা হয়তো মনে করে আমরা চোর ডাকাত সাথে নিয়ে গেছি। সবারই তো নিজের একটা ভয় আছে। ভয় আছে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখন আমাদের কি হবে? এত কষ্ট করছি দুজন মিলে। পাশে তো একটা বাড়ি আছে, সেখানে যাবে নাকি? তারা হয়তো ভালো মানুষ, তারা সাহায্য করবে হয়তো। এখন আর এখান থেকে বের হওয়া যাবে না রে। বাইরে বৃষ্টির মতো কুয়াশা পড়েছে, ঝোড়ো হাওয়া বইছে, এখান থেকে আমি আর এক পাও দিতে পারবো না। আমার শরীরটা ভালো লাগছে না রে। এখানে আমার তো প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি এখন কি করব বলো? মনে হচ্ছে মরেই যাব। আমারও তো অনেকটা কষ্ট হচ্ছে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার এই চাদরটা তুই গায়ে জড়িয়ে নে, তাহলে তোর আর একটু গরম লাগবে। আমাকে যদি তুমি এই চাদরটা জড়িয়ে দাও তাহলে তোমার কি হবে? তোমার তো অনেক ঠান্ডা লাগবে। আমি বুড়ো মানুষ, আমার শরীরে অনেক গরম, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই চুপচাপ বসে থাক, সকাল হলে দেখি কি করা যায়। কি হয়েছে বুড়ি? তোমরা দেখছি আমার দোকানের সামনে শুয়ে আছো। আজকে রাতে কি তোমরা এখানেই ঘুমিয়েছিলে নাকি? তোমাদের তো বাড়ি ঘর আছে, সেখানে না ঘুমিয়ে এখানে কি গো? হ্যাঁ, এই বুড়িমা কথা শুনছো? এই ওঠো,
হায় হায় রে, দেখছি কোনো কথাই শুনছে না। এই শিখা, এই ওঠ ওঠ ওঠ। কিরে, এতক্ষণ ধরে ডাকছি, তুই আর তোর বুড়িমা শুনতে পাচ্ছিস না? তোরা এখানে কি করছিস? সারা রাত এখানে ছিলিস নাকি? নাকি আবার আমার দোকান থেকে চুরি করেছিস? আরে না না কানাই কাকা, বাবা বুড়িমার থেকে নেশার জন্য টাকা চাচ্ছিল, বুড়িমা দেয়নি। বাড়িঘর সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে চলে গেছেন। বুড়িমা আর আমি কোনো মতে বেঁচেছি। অনেকের বাড়িতে আশ্রয় চেয়েছিলাম রাতে, কেউ দেয়নি। পরে এখানে এসে ঘুমিয়েছি। আমার বাড়িতে গেলেও তো পারতিস। আরে কোনো ওঠ, এখান থেকে যা। কি? আমার বুড়িমার হাত পা শক্ত হয়ে আছে কেন? আমার বুড়িমার কি হয়েছে? এ কি, এই বুড়িমা তো মারা গেছে। এই প্রচন্ড শীতে হয়তো বুড়িমা মারা গেল। হায় হায় রে। এখন আমার কি হবে? বুড়িমা যে মারা গেছে, আমার যে আর কেউ রইল না। শিখার তো কোথাও যাওয়ারও জায়গা নেই। আমরা শিখাকে নেই, তারপর দেখি কি করা যায়। বুড়ির দেহটার শেষকৃত্য সম্পন্ন করতে হবে তো সবাই মিলে। আর আপাতত শিখাকে আমরাই রাখি। এটাই ভালো হবে। তোমরা যেহেতু শিখার দায়িত্ব নিয়েছো, খুব ভালোই করেছো। কি গো, তোমাকে তো বললাম শিখাকে যেভাবে পারো একটু শান্ত করো। মেয়েটা এখনো বসে বসে কাঁদছে, ভালোই লাগছে না। শিখা তো এখন আর ছোট নয়, অনেকটা বড় হয়েছে। সবকিছু বোঝার ব্যবস্থা ওর আছে। আমি অনেক বুঝিয়েছি, না বুঝলে কি করব বলো? মদন কাকা, কাকিমাকে তুমি কিছু বলো না। তিনি আমাকে যেভাবে খেয়াল রাখছেন, কেউ হয়তো নিজের মেয়েকেও এভাবে খেয়াল রাখতো না। আমি কি করব নিজেই বুঝতে পারছি না। কোনোভাবেই আমার কান্না নিজে থামাতে পারছি না। আমার বুড়িমা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল। কেউ নেই এই পৃথিবীতে আমার আর। তুই এটা কেমন কথা বলছিস মা? কেউ নেই কি বলছিস? আমরা তো আছি। আমরা তোকে দেখে রাখবো। তুই সব সময় আমাদের কাছেই থাকবি, আমাদের মেয়ে হয়ে। আমি ওদেরকে কখনোই মাফ করব না। ওদের জন্যই আমার বুড়িমা মারা পড়েছে। কাদের কথা বলছিস শিখা? রাতে আমরা রোহিতদের বাড়িতে গিয়েছিলাম একটু থাকার জন্য, কিন্তু তারা আমাদের তাড়িয়ে দিয়েছে। বুড়িমা অসুস্থ হয়ে পড়ে, সেজন্য দোকানের ওই জায়গাটায় ছিলাম। শীতে কষ্ট পেয়ে আমার বুড়িমা মারা গেল। মানুষ এত খারাপ কিভাবে হয় সেটাই তো বুঝতে পারলাম না। ছি 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 ছি। তোকে আমি এত করে বলছি, কেন এখানে আসলি? আমাকে এখানে টেনে নিয়ে আসলি, কিছুই তো বুঝতে পারলাম না কেন। বললি এখানে এসে বলবি, এখন বল কেন টেনে এনেছিস? এখানে আমার আসতে একা একা ভয় করছিল, সেজন্যই তোমাকে নিয়ে এসেছি। বাড়িটার কি অবস্থা সেটা একটু দেখতে আসলাম। বাড়িতে আমাদের কাজ আছে, সেগুলো করলেও তো হয়। আর এখানে শুধু শুধু এসে কষ্ট পেয়ে লাভ আছে? এখানে এসে অবশ্যই লাভ আছে, সেই জন্যই তো তোমাকে নিয়ে আসলাম। যেভাবে টেনে এনেছিলি বুঝেছি, কিছু তো একটা দেখাবি। এখন তো কিছুই বলছিস না, কি লাভ আছে বল? তুমি বুঝি কিছুই দেখতে পাচ্ছ না? ওই যে আমাদের রান্নাঘরটা অক্ষত আছে, তার চালের ওপর এবং পাশে গাছগুলোর ওপরে চেয়ে দেখো, কতগুলো চাল কুমড়ো ধরেছে। যদি এগুলো তোমার বাড়িতে নিয়ে যাও, অনেকদিন রান্না করে খেতে পারবো সবাই মিলে। তরকারি কেনার টাকা বেঁচে যাবে। এগুলো বুড়িমা আর আমি লাগিয়েছিলাম। সেটা তবে ভালো করেই জানি, বুড়িমা অনেক চাষাবাদ করতে ভালোবাসতো। তোদের এখানে আরো অনেক সবজি আছে। আপাতত তাহলে চাল কুমড়োটাই নিয়ে যাই, পরে সেগুলো নিয়ে যাব। চলো চলো, চাল কুমড়োগুলো সংগ্রহ করি। কি গো গিন্নি, কি করছো? আজকে কি রান্না হবে? কি দিয়ে খাবো দুপুরে? আজকে আমরা চাল কুমড়ো তরকারি খাবো। দেখছো না আমি চাল কুমড়ো কাটছি, চাল কুমড়োই রান্না করব। চাল কুমড়ো কোত্থেকে পেলে? আমাদের তো চাল কুমড়ো নেই। আমি আর শিখা মিলে ওদের পোড়ো বাড়িতে গিয়েছিলাম। বুড়িমার থাকাকালীন সেখানে অনেকগুলো চাল কুমড়ো গাছ লাগিয়ে দিয়ে গেছেন। অসংখ্য চাল কুমড়ো ঝুলে আছে, আরো অনেক সবজি সেখানে আছে। তাহলে তো ভালোই হলো, মাঝে মধ্যে এনে খাওয়া যাবে। আমি তো অনেক বড় হয়েছি, নিজের ভালো মন্দ বুঝতে পারি। আমি একটা জিনিস চিন্তা করছি, তাই তোমাদের একটু বলতে চাচ্ছি। তুই কি বলতে যাচ্ছিস বলে ফেল, এত আমতা আমতা করবার কি আছে?
বুড়িমা আমাকে অনেক কিছু শিখিয়ে গেছেন। তোমরা আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছো, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার বুড়িমা আমাকে চেয়েছে সব সময় আমি যেন নিজে কিছু করি। বুড়িমা আমাকে চাল কুমড়ো দিয়ে বড়ি বানানো শিখিয়েছে। আগে বুড়িমা সেটাই করতো। বুড়িমার স্মরণে আমি সেটা ধরে রাখতে চাই। এটা তো ভালো কথা, তুই চাইলেই করতে পারিস, সমস্যা কি? এখান থেকে যাচ্ছি না, তবে তোমাদের মেয়ের মতোই থাকবো, সব সময় আসবো। আমাদের যে রান্নাঘরটা আছে, তোমরা দয়া করে তার পাশে আর একটু জায়গা বাড়িয়ে ছোট একটি ঘর তুলে দেওয়ার ব্যবস্থা করো। আমার তো তোকে নিয়ে চিন্তা হচ্ছে, তুই পারবি তো? ওকে আটকিও না, ও যেটা করতে চাচ্ছে সেটা করতে দাও। যদি কোনোটা না পারে সেটা আমরা সাহায্য করব, এটাই সবচেয়ে ভালো হবে। তোমাদের এত ভালোবাসা, এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিরে শিখা, তোর এত উন্নতি দেখে তো ভালোই লাগছে। দেখছি তুই নিজে এখানে একটা দোকান দিয়ে দিয়েছিস। আমার দোকানের চেয়ে তোর দোকানের খরিদ্দার তো বেশি। তোর জন্য এখন তো মনে হচ্ছে বাজারে আমি দোকান টিকিয়ে রাখতে পারবো না, দোকান তো মনে হচ্ছে গোল্লায় যাবে। তুমি আমার সাথে মজা করছো কানাই কাকা, তাই না? তোমার দোকান আর আমার দোকান এক নাকি? তুমি তো মুদির দোকানদার, আর আমি তো এখানে কুমড়োর বড়ি বিক্রি করছি। শীতে সবাই এটা পছন্দ করে, শীত শেষে কে কি করে কে জানে। তুই এটা কিভাবে করছিস সেটাই তো আমি বুঝতে পারছি না, শিখলি কিভাবে? এটা তো আমি বুড়িমার কাছ থেকে শিখেছি। বুড়িমা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। বুড়ির হাতের চাল কুমড়োর বড়ি সবচেয়ে মজার ছিল। বড়ির নামটা তুই বাঁচিয়ে রেখেছিস রে। দে দে, আমি এই যে চাল কুমড়ো বড়িতে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে তোরগুলো। এ তো দেখছি বুড়িমার হাতের সেই স্বাদ ফিরে এসেছে। হ্যাঁ, দোকানটাও তো দিয়েছি বুড়িমার নামে। গ্রামে কি হচ্ছে শুনতে পেয়েছো কিছু? আমি কি তোমার মতো গ্রামে হেঁটে বেড়াই নাকি? আমি তো সবসময় বাড়িতেই থাকি। গ্রামে কি হয়েছে সেটা আমি খবর রাখছি নাকি? আমি তোমাকে একটা ভালো কথা বললাম, তুমি অমনি তেলে বেগুনে জ্বলে উঠলে। হ্যাঁ, যাও যাও, তোমার সাথে কোনো ধরনের কথাই বলবো না। হয়েছে, আমি তোমার সাথে তেলে বেগুনে জ্বলে উঠিনি। আমি তো আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াই না, সেজন্য জানি না কি হয়েছে। তুমি আমাকে জানাও, আমি জানতে চাই। বুড়ির যে নাতনি আছে না শিখা, ওই যে আমাদের এখানে সাহায্যের জন্য এসেছিল, সে শিখা নাকি বাজারের মধ্যে দোকান দিয়েছে চাল কুমড়োর বড়ি। সবার মুখে শুনছি খুব ভারী মজার হচ্ছে। যদি ভারী মজাই হয়, তাহলে অবশ্যই তুমি আমার জন্য নিয়ে আসলে না কেন? আমি নিজে তো খাইনি, তোমাকে নিয়ে কালকে খাওয়াবো, সেই জন্যই তো বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমাকে সেখানে নিয়ে যাবে এবং খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। আমি জানতাম আমি যদি আগে ভাগে খেয়ে আসি তুমি আমাকে কথা শোনাবে, তোমার কথার জন্যই আমি যাইনি। সব সময় এরকমটাই করবে, না হলে আমার কথা শুনতে শুনতে মরে যাবে। এখন ঘুমাও, সকালে যাব, সেখানে গিয়ে আমরা চাল কুমড়ার বড়া কি বড়ি খেয়ে আসবো। দেখবো কত মজার হয়। বুড়ির মতো কিছুই হবে না, বুড়ি তো মরেছে, নিশ্চয়ই ছাইপাশ বিক্রি করছে। কিরে শিখা, তুই নাকি চাল কুমড়োর বড়ি বিক্রি করছিস তোর বুড়িমার নামে? তা আমরা এসেছি, আমাদের একটু খাওয়া তো, খেয়ে দেখি তোর বুড়িমার মতো স্বাদ এসেছে কিনা। নিশ্চয়ই বুড়িমার নাম বিক্রি করে খাচ্ছিস। তুই যে চাল কুমড়োর বড়ি বানিয়েছিস, নিশ্চয়ই কোনো স্বাদ হয়নি। খাওয়ার আগেই তোমরা বুঝলে কিভাবে আমার চাল কুমড়ার বড়িতে স্বাদ হয়েছে কিনা? সেই জন্যই তো আমরা এসেছি, সবার মুখে কথা শুনেছি, সবাই তোকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে, তাই আমরাও এসেছি। দে আমাদের কিছু বড়ি দে, আমরা খেয়ে দেখি কেমন হলো। আমাকে কি কুত্তা কামড়িয়েছে নাকি? তোমাদের মতো কুকুরদের আমি বড়ি খাওয়াবো? আমার দোকান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু কুকুরদের চেয়েও তোমাদের সাথে আমি আচরণ আরো খারাপ করব। কি হয়েছে হঠাৎ করে? তোর বোন এভাবে পাল্টে গেল কেন? কাদেরকে বলছিস তুই এসব? আমাদের বলছিস না নিশ্চয়ই? তোমরা ছাড়া এখানে তো আর কেউ নেই, তোমাদেরকেই বলছি। তোমাদেরকেই বলছি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। তোমাদের জন্য আমার বুড়িমা মারা গিয়েছে। তোমাদের মতো কুকুরদের কাছে, জানোয়ারদের কাছে বুড়িমার চাল কুমড়োর বড়ি আমি কোনোভাবেই বিক্রি করব না। এখান থেকে যাও। কাজটা কিন্তু তুই ভালো করলি না শিখা, এর মজা তুই বুঝতে পারবি। চল এখান থেকে। কাকু কাকিমা, আসো আসো, কদিন ধরে আমার এখানে তো আসছোই না। আমি যে দোকান দিয়েছি সেখানেও তো তোমরা এখন আর যাচ্ছ না। কি হয়েছে তোমাদের?
কদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, সেজন্য বাইরে বের হইনি। তাহলে তো আমারই ভুল হয়েছে। তোমার শরীর খারাপ, আমি সে খবরটাও নিতে যাইনি। আমার যাওয়া উচিত ছিল। আমি এদিকে চাপে ওদিকে আর যেতে পারিনি গো। যেতে পারিসনি তাতে সমস্যা নেই, কিন্তু তুই যা করছিস এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না রে শিখা। কি ব্যাপারে বলছো কাকা? আমি তো বুঝতে পারলাম না, আমি আবার কি করলাম? তুই কি করেছিস নিজে ভালোভাবেই জানিস। গ্রামের সবাই এটা নিয়ে কথা বলছে। তুই নাকি মাধবী আর রোহিতের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিস। তোর দোকানে ওরা এসেছিল, তাড়িয়ে দিয়েছিস তাদেরকে। তারা কত বড় খারাপ মানুষ সেটা আমি ভালো করেই জানি। তাদের কাছে আমি কোনোভাবেই বুড়িমায়ের কুমড়োর বড়ি বিক্রি করব না। তোর যে তাদের উপরে ক্ষোভ আছে সেটা আমরা বুঝতে পারছি রে মা, কিন্তু গ্রামবাসী সবাই এটা নিয়ে কথা বলছে। তাদের কাছে বিক্রি না করলে বলে দিবি যে বিক্রি করব না। এভাবে ওদেরকে অপমান করা তো ঠিক হয়নি বল। যখন ওদের মতো মানুষের জন্য আমার বুড়িমা এতটা কষ্ট করে মারা গেছে, তখন কই ছিল তোমার এই গ্রামের মানুষ? তখন কেউ কিছু আমাকে বলেছে, সাহায্য করেছে? ওদেরকে কি কেউ কিছু বলেছে? এখন এসব কথা তোমরা আমার কাছে বলবে না। তোমরা এসেছো ভালো কথা, রান্না করেছি, আমার সাথে এখন খাবার খাবে। আমি এখনো খাইনি। এত রাতে তুমি আমাকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছ সেটাই তো আমি বুঝতে পারছি না। এত করে জিজ্ঞেস করছি, তুমি বলছো না কেন বলো তো? রাতে তুমি এমন চেঁচামেচি করছো কেন? তোমার চেঁচামেচি শব্দ শুনে গ্রামবাসী সবাই চলে আসবে। তুমি কি করতে চাচ্ছ সেটাই তো আমি বুঝছি না। তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? আবার চেঁচাতেও নিষেধ করেছো কেন বলো তো? নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে, তাই না? পাগলের মতো কথা বলো না তো। তুমি আমার বউ, তোমাকে আমি মারবো কেন? আমি তো তোমার জন্য আরো প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছি। কি? তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছ? আমি তোমাকে কথা শোনাই বলে তুমি আমাকে রাতে আঁধারে মেরে ফেলবে, সেজন্য প্রতিশোধ নেবে? আমি কার পাল্লায় পড়লাম? তোমাকে যে সেদিনে শিখা অপমান করলো, ওর দোকানের দিকে যাচ্ছি। আগুন দিয়ে ওর দোকান পুড়িয়ে দেব। ওর এত বড় সাহস আমাদের অপমান করে! ও বুঝতে পারিনি কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। এটা তুমি আমাকে আগে বলবে না? তাহলে তো আগেই আমি বুঝতে পারতাম। চলো চলো, তাড়াতাড়ি চলো, এই প্রতিশোধটা নিতেই হবে। আমাদের অপমান করেছে না? আমি তো তোমার উপরে রেগেই ছিলাম, তুমি তখন কিছুই বলনি, চলে এসেছো। আমি তো অপেক্ষায় ছিলাম চোখ বুঝে কোপ মারবো বলে। কারা যে আমার এত বড় ক্ষতি করেছে সেটা আমি অবশ্যই বুঝতে পারছি। আমি কিছুই বলবো না, আমি শুধু দেখছি। আমরা তো কেউ নিজের চোখে দেখিনি, না দেখে কেউ কাউকে তো সন্দেহ করতে পারি না রে শিখা। তবে তুই কোনো চিন্তা করিস না, আমরা আবার নতুন একটা দোকান খুলে দেবো তোকে। তুই তো আমার মেয়ের মতো, আমার কথা সব সময় শুনিস। আমরা যেটা বলি সেটা শোন মা, কোনো ধরনের পাগলামি করবি না। আমরা সবকিছু তোকে ঠিক করে দেব। যারা এমন কাজ করেছে তারা নোংরা মানুষ। তুই তো নোংরা মানুষ নোস, তুই তো ভালো আমার মা হোস। গতকালকে তুমি আর কাকা আমার বাড়িতে গিয়ে বুঝিয়েছিলে, আমি সবটাই ভুলে গিয়েছিলাম। ভেবেছি এসব বাদ দিয়ে নতুন করে সবকিছু আবার শুরু করব, কিন্তু দেখো ওরা আর আমাকে ভালো হতে দিল না। কারা এত বড় সর্বনাশটা করলো বাচ্চা মেয়েটার? এ বাবা! আমি কোনোভাবেই তাকাতে পারছি না। শিখার বুড়িমায়ের স্বপ্ন ছিল, তার স্মৃতি বিজড়িত ছিল এখানে। কারা যে এত বড় খারাপ কাজটা করলো, দুঃখে আমার বুকটা একেবারে ভেঙে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না শিখা, আমরা তোকে টাকা দেব, তা দিয়ে আবার নতুন করে দোকান তুলে নিস। আমাদের সাহায্যে তো বেঁচে থাকিস তুই। তোমরা এখানে এ ধরনের কথা বলতে পারো না। নতুন দোকান আমরাই তুলে দিতে পারবো, তোমাদের সাহায্য লাগবে না। শিখা, চল এখান থেকে চল। রাতে অনেক চেঁচামেচি শুনেছি, কিন্তু শীতের রাতে এত কষ্ট করে এদিকটা আসা হয়নি তো। আমাদের বাড়ি অনেক দূরে হওয়ায় এদিককার আওয়াজ ওদিকে যায় না। কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে তো একটা দুর্ঘটনা। আমার কাছে দেখে তো মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয়। আমার কাছেও তাই মনে হয়েছে, তবে আমি এটাকে দুর্ঘটনা হিসেবেই মানতে চাই। তার মানে কি তোমরা বলতে চাচ্ছ? আমরা যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালোভাবে বুঝেছো। তুমি যেটা বলতে চাচ্ছিলে সেটাই আমরা বুঝেছি। এসব নিয়ে আর কোনো ধরনের কথা বাড়ানো উচিত হবে না। যেমনটা আছে তেমনটাই হবে। গ্রামে যদি পুলিশ আসে সবাই এক বাক্যে দুর্ঘটনা বলেই বলবে। কিন্তু শিখাকে তো দেখতে পাচ্ছি না। শিখা কোথায় চলে গেল?
আমি ওর বাড়িতে সকালেই গিয়েছিলাম সবার আগে। শিখা বাড়িতে ছিল না, মনে হচ্ছে গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে। শিখা এভাবে চলে যাবে এটা তো মানতে পারছি না। শিখা আর এখন সাধারণ শিখা নয়, যেখানেই গেছে সেখানে ভালো থাকবে সেটা আমরা বুঝতে পেরেছি। কয়লার মতো যে লাশগুলো পড়ে আছে, চলো চলো চলো, এগুলো সৎকারের ব্যবস্থা করি।